আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে হাম্বা মুবারক। আজকে তোমাদের কোরবানির ঈদ উপলক্ষে তোমাদেরকে ছোট্ট একটা ম্যাথের বেসিকের গোড়ায় নাড়া দিব। তো কোরবানির ঈদ সম্পর্কিত একটা সমস্যা দিয়ে শুরু করি। ধরো একজন ব্যক্তি, সেই ব্যক্তি কি করছে, সেই ব্যক্তি একটা সংগঠনের পক্ষ থেকে তিনি গেছেন কোরবানির হাটে বাজার করতে 1,00,000 টাকা নিয়ে। এখন আমরা 1,00,000 টাকাকে হিসাবের সুবিধার্থে 100 টাকা ধরে নিই। তো 1,00,000 টাকাকে আমরা ধরলাম কত, 100 টাকা। তাহলে সে 100 টাকা নিয়ে বাজারে গেছে। এখন গিয়ে সে প্রথমত এভাবে করতেছে, সে 1,00,000 টাকার মধ্যে 40,000 টাকা, মানে 40 টাকা আর কি, 100 টাকার মধ্যে 40 টাকা দিয়ে 4টা ছাগল কিনছে। এবার 4টা ছাগল কিনে নিয়ে সে ফিরতেছে। এইবার তখন তার হাতে আছে কত, 60 টাকা। এইবার কিছুক্ষণ পর সে জানতে পারলো যে 4টা ছাগল এনাফ না, আরো 3টা ছাগল লাগবে। সে গিয়ে আবার 3টা ছাগল কিনলো। তো 30 টাকা দিয়ে আবার 3টা ছাগল কিনলো। তার হাতে থাকলো কত, আবার 30 টাকা। বিষয়গুলো বুঝো, তার হাতে আছে কত, এখন 30 টাকা। এইবার সংগঠনের 7টা ছাগল কোরবানি দেবে, একটা ব্যাপার আছে, তো অনেক কিছুর খরচ আছে। তো সব আনুষঙ্গিক খরচ মিলে তার লাগলো 15 টাকা, এবং তখনও তার হাতে আছে 15 টাকা। এইবার সে সবকিছু নিয়ে বাড়ি গিয়ে 15 টাকা মূল মালিকের হাতে দিয়ে দিল, সংগঠনের হাতে দিয়ে দিল, যে ভাই তোমার 15 টাকা, এই যে তোমার 15 টাকা অবশিষ্ট নিয়ে নাও। এইবার সে বাসায় এসে হিসাব করতেছে, তার কাছে তো 0 টাকা আছে। এখন যেহেতু সে সব টাকা দিয়ে দিছে, তো বাসায় এসে হিসাব করতেছে খরচ হাতে, মানে খরচ করলো কত এবং হাতে আছে কত। এইবার সে দেখছে খরচ করলো প্রথমে 40, তারপর 30, তারপর 15, তারপর 15। হিসাব করলে হিসাব আসতেছে 100 টাকা। এরপর সে দেখলো যে দেখি হাতে কত আছে, কারণ যেহেতু সে হাতে তো কোনো কিছুই নাই, এই পাশেও তো আসলে হিসাব করে তাহলে তোমার 100 টাকা আসার কথা, যেহেতু তো 100 টাকা মোট খরচ করছে। এই পাশে হিসাব করে দেখলো 60, 30, 15, এখানে আসলো 105 টাকা। তাহলে এখন আমাদের এখানে মূল অঙ্ক হচ্ছে 105 টাকার এই 5 টাকা আসলো কোথা থেকে? তো উত্তর জানিয়ে দাও কমেন্ট বক্সে। বলতেছি সবাইকে হাম্বা মুবারক।